নির্বাচন ইস্যুতে আপনারা নতুন একটি বিষয়ে জেনেছেন নিশ্চয়ই। প্রখ্যাত আলেমী দ্বীন উদীয়মান মিজানুর রহমান আজহারী তিনি তার সকল মাহফিলগুলো স্থগিত করেছেন। নিজের ইচ্ছায় হোক অথবা কারো দ্বারা প্রভাবিত হয়ে হোক, নিজের ইচ্ছায় যদি করে থাকেন তাহলে তার অভিজ্ঞতার অভাব, বয়সের ব্যাপার থাকতে পারে। আর যদি সরকার বা কোনো রাজনৈতিক দলের প্রভাবে তিনি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তার দ্বারা আর আমাদের প্রভাবিত হওয়া উচিত নয়। তিনি একজন ইসলামিক লোক হওয়া সত্ত্বেও কিছু অন ইসলামিক লোকের অভিপ্রায়কে, ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে তিনি ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলামের প্রচারের পদক্ষেপ থেকে তিনি পিছিয়ে এসেছেন। এই জিনিসটি তাকে জনগণের কাছ থেকে পিছিয়ে দেয়নি, এই জিনিসটি তাকে জামায়াতের কাছ থেকে পিছিয়ে দেয়নি, এই জিনিসটি তাকে মুসলমানদের কাছ থেকে পিছিয়ে দেয়নি, এই জিনিসটি তাকে ইসলাম প্রচার থেকেই পিছিয়ে দিয়েছে, এই জিনিসটি তাকে তার নৈতিকতা থেকেই পিছিয়ে দিয়েছে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। কারণ তার উপরে যদি কোনো প্রভাব থাকে, সেই প্রভাবটি হবে ইসলামিক স্কলারদের, ইসলামিক সেন্টিমেন্টের, ইসলামিক পাবলিকের, ইসলামিক জনগণের, ইসলামিক নেতৃত্বের সেই প্রভাব তার মধ্যে দেখা যায়নি। তবে বিষয় হলো কি, এবার আমির হামজা, বাংলাদেশের আরেক প্রখ্যাত আলেম, এই বিষয়ে মুখ খুলেছেন। মিজানুর রহমান আজহারীর নাম না নিয়ে তিনি চমৎকারভাবে বর্ণনা করেছেন এবং এই বিষয়টিকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ইসলাম প্রচার, ইসলামের প্রতি আনুগত্য, ইসলামের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, ত্যাগ তিতিক্ষার কথা এখানে আমির হামজা তুলে ধরেছেন। আমরা এই আমির হামজার মুখে সেই কথাটি একটু শুনি, ভালো লাগবে। চলুন। করছেন সবার কাছে ভালো থাকবো, জীবনও আপনি থাকতে পারবেন না। আবু সেহেল মার্কা যারা আছে তারা আপনার পেছনে লাগবে। আপনি দেখেন না, শুধু বলেছিলেন যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই জন্যই কত রকমের উল্টাপাল্টা কথা। না, এই সিদ্ধান্ত নেওয়া যেই করেছেন আপনাদের ঠিক হয়নি। আমি আশা করবো সিদ্ধান্ত আপনি পাল্টান। 7-8 বিভাগে 8টা না দিয়ে 64 জেলায় আপনি একবার করে যান, মানুষের চাপও কমে যাবে, কোরআন হাদিসের কথাগুলো আপনি বলতে পারবেন। না জানি যে এর পেছনে কারা কলকাঠি নাড়িয়েছে, হালকা জানি যে তাদের কথা মতো যদি চলতে চায় তাহলে আপনার ঈমান থাকবে। আমি এলেম অর্জন করে আলেম হয়ে বিশাল নাম কামালাম, ভাইরাল হলাম, কিন্তু আমার দ্বারা যদি আল্লাহর দ্বীন কায়েমের কাজ না হয়, তে আমারে ভাইরাল হয়ে এলেম অর্জন করে লাভ কি? বাংলাদেশে বহু আলেম কিন্তু এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে, বলছে না আমি কোন দলে নেই। অনেক পীর পর্যন্ত, যে পীর শুধু খেলাফতের স্বপ্ন দেখায় মানুষকে, সেও বলে যে আমি কিন্তু কোনো রাজনীতি করি না, পিটিয়ে সোজা করা দরকার শয়তান। খালি ধান্দায় আছে। কত মানুষকে উড়া ভাষায় একটু ভয় দেখিয়েছে, কে জানো সে পর্যন্ত বলছে না। কারণ আমার বক্তব্য দিয়ে যদি ইসলামের রাজনীতির কাজ না হয়, আমার লেখনী দিয়ে যদি ইসলামের কাজ না হয়, তা আমি লিখে কি করব? আমি বক্তব্য দিয়ে কি করব? আমি ভাইরাল হয়ে কি করব বলেন? আমি তো এগুলো হয়েছি যে আমার দ্বারা যেন আল্লাহর বিধানের কাজ হয়। এইটাই যদি না হয়, তা আমি সারা বাংলাদেশ না, সারা পৃথিবী না, এরকম পৃথিবী আরো যা আছে সব পৃথিবীতে ভাইরাল হয়েও আমার কোনো লাভ নেই। আমি 2 দিন বাঁচবো, কিন্তু আমি চাই আমার দ্বারা দিনের কিছু হোক। কারা যেন কত আলেমকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে যে না আর যাওয়া যাবে না কোরআন প্রচারে, কোরআনের ময়দানে। অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই, আমি সবার। এ কথা বলা তার জীবনে উচিত হয়নি। আমার তো মনে হয় আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি, কোরআনের প্রচার করা যাবে না, উনি জীবনও মেনে নিতেন না।
আমি যতদিন ছিলাম তার সাথে দেখা হয়েছে জেলখানায়। আমাকে মাঝে মাঝেই মাথায় হাত দিয়ে বলতো, হামজা আমি তো বের হতে পারবো কিনা জানি না, তবে তুমি যদি খুলনা এবং চট্টগ্রাম বিভাগে যেতে পারো, মানুষকে বলবা কোরআন প্রচারে জীবনে কোনোদিন পিছপা হয়নি, তোমাকেও আদেশ দিলাম পিছপা হবা না। এই অনুভূতি নিয়ে একটা বইও লিখেছি বাইরে এসে, শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যা যা হয়েছিল ওইগুলো আমি তুলে ধরেছি আমার বইয়ে। দেখবেন আমার ছবি দিয়ে ওই বইগুলো সব কথা লিখে দিয়েছে। ওই বইটা যদি পান এখানে গাড়িতে নিয়ে যাবেন, শিক্ষিত মানুষরা পড়বেন, আপনি আর উদ্বুদ্ধ হবেন। সেও আলেম ছিল, এখন অনেক আলেম আমরা পাচ্ছি, দেখতে পাই। হ্যাঁ, তাদের জ্ঞান আছে, তাদের বিচক্ষণতা আছে, কিন্তু সাইদি সাহেবের ধারে কাছেও না। আপনার নাম কাম যতই হোক, আল্লাহর কসম আপনি সাইদি সাহেবের 100 গুণের 1 গুণও না। কারণ তার যে ইখলাস, তার যে তাওয়াক্কুল, তার যে কৌশল। সাইদি সাহেব যদি তার সবকিছু বাদ দিয়ে শুধু শেষ বয়সে বলতেন আমি আমার স্ত্রীর কাছে, পরিবারের কাছে থাকবো, আমি কিচ্ছু বলবো না, জালেমরা ওনারে জামায়া ধরে রাখতো। আমি নিজে তার মুখে শুনেছি, আমারে বলছে হামজা বলেছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দিতে, আপনি কোন দল করবেন না, আপনি পীর সাহেবের মতো শুধু মুরিদ বানাবেন, আপনার জন্য আমরা ঢাকাতে বিশাল দরবার করে দেব, শুধু মানুষ যাবে, মুরিদ বানাবেন দেওয়ানবাগের মতো, এরকম ভুড়ি হবে। আমি যদি ওই দিন মেনে নিতাম, সত্যি আমি এই 13 বছর জেলে থাকতাম না ওনার সাথে। এই হলো আমির হামজার মনোবৃত্তি। আমির হামজার ভিতরে চেতনা আছে, যেটা নিশ্চিতভাবে বহিঃপ্রকাশ করেছে এই ইমানি চেতনা মিজানুর রহমান আজহারীর চাইতে অনেক বেশি। কারণ আমির হামজা নিজেই একজন মজলুম, নির্যাতিত, নিপীড়িত। মজলুম তো আছেনই, মজলুমের এই সময়টা, নির্যাতনের এই সময়টা তার জীবনের জন্য হয়ে গিয়েছে এক রত্ন। কারণ তিনি যখন জেলে ছিলেন তখন বাংলাদেশের আরেক মজলুম ইসলামের স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে সেখানে সাক্ষাৎ হয়েছে। ইচ্ছামতো তার কাছ থেকে সাক্ষাতে যতবারই দেখা হতো তিনি মণিমুক্তা নিতেন, তাদের সোহবত নিতেন, সাক্ষাৎ করতেন, দোয়া নিতেন। এই জিনিসটি মিজানুর রহমান আজহারীর কখনোই আর সম্ভব হবে না ইহ জগতে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে সাক্ষাৎ করা, সাইদির দোয়া নেওয়া, যেটা আমির হামজা পেরেছেন, এটা কখনোই মিজানুর রহমান আজহারী পারবেন না। তবু আর আজহারী ইসলামের মানুষ, আমরা তাকে সম্মান করি, আমরা চাই তিনি তার ইচ্ছাটা বদলাবেন ইমানের তাগিদে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।